بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, সহিহুল বুখারীর ধারাবাহিক দর্শে পূর্বে বিগত দর্শে আমরা একটি দীর্ঘ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক বিশ্বে কিভাবে ইসলামের দাওয়া কার্যক্রম প্রচার প্রসারের ব্যবস্থা নিয়েছিলেন সে সম্পর্কেই রোম সম্রাটের কাছে কিভাবে তিনি ইসলামে আসার জন্য তাদেরকে চিঠি লিখলেন, সে বিষয়টিকে নিয়ে আমরা গত দর্শে বিস্তারিতভাবে সে হাদিসের আলোকে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা ওয়াহী এর পর্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী এর সূচনা কিভাবে হলো সেই পর্ব সম্পন্ন করেছি। আজকে নতুন একটি পর্ব, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত আলোচনা, যে পর্বে সহিহুল বুখারী, সে পর্বটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী শুধু হাদিসেই সংকলন করেছেন এমনটি নয়, বরং একজন মুসলিমের কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে তার আকীদা বিশ্বাস কী ধরনের হতে হবে, তার আমল কী ধরনের হতে হবে, তার আদর্শ কী ধরনের হবে, সব বিষয়গুলি তিনি হাদিস সংকলনের পাশাপাশি সে বিষয়গুলিও তিনি আলোচনা করেছেন। একজন মুসলিম সর্বপ্রথম ইসলামে প্রবেশ করেই তার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার ঈমানকে ঠিক করে নেওয়া। ঈমান কী ধরনের হবে, কিভাবে ঈমান সে গ্রহণ করবে। কারণ আজকে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় যে ঈমান এর পরিচয় আজকে মুসলিম সমাজে বিভিন্ন ধরনের, সকলেই এক ঈমানেরই দাবিদার। এতদ সত্ত্বেও আজকে মুসলিম সমাজে ঈমান এর পরিচয় বিভিন্ন রকমের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই সময়েও তিনি মৃত্যুবরণ করেন 256 হিজরিতে। সেই সময়েও ঈমানকে কেন্দ্র করে বিভিন্ন রকমের চিন্তা চেতনার আবির্ভাব ঘটেছিল। সেগুলির প্রতিবাদ জানাতে গিয়েও
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহুল বুখারীর প্রথমের দিকেই ঈমান পর্বে বেশ কিছু মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সময়েও এমনও মানুষ ছিল, মুসলিম ছিল, যারা দাবি করত আমি যদি সালাত আদায় না করি আমার ঈমানের কোনো ঘাটতি হবে না, আমি যদি সিয়াম পালন না করি আমার ঈমানের কোনো ঘাটতি হবে না। এমন শ্রেণীও মানুষ সেই সময়ও ছিল, যেমন এখনও আছে। অনেকজনকে যদি বলা হয় যে চলো সালাত আদায় করি, তারা বলে ফেলে যে আমি সালাত আদায় না করলেও আমার ঈমান ঠিক আছে। তো এখনও সেই মানুষেরাও, সেই চিন্তার মানুষেরাও আছে। হয়তো বা ওই নামটা এখন ব্যবহার হচ্ছে না, সেই সময়ে যেই নাম, এই চিন্তার ব্যক্তিদের যে নামটা, পরিচয়টা ছিল, সেটা হয়তো এখন হয়তো ব্যবহার হচ্ছে না, কিন্তু একই চিন্তার মানুষ এখনও আছে। যেমনইভাবে সেই সময় এই চিন্তার মানুষ ছিল বা এখনও আছে যে আমি যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে, সিয়াম পালন না করলেও আমার ঈমান ঠিক আছে, অথবা আমি মদ পান করলেও আমার ঈমান ঠিক আছে, জেনা ব্যভিচার করলেও আমার ঈমান ঠিক আছে। ঠিক বিপরীত আবার আরেকটি দল, যারা বলে যে কেউ যদি মদ পান করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ধরনের কোনো কবিরা গুনায় যদি কেউ লিপ্ত হয় তাহলে সে কি টোটাল সম্পূর্ণভাবে ঈমান থেকে বের হয়ে গেছে, তার ঈমান আর নেই, সে কাফের। এই ধরনের চিন্তাগুলি এখনও কিন্তু আমাদের সমাজেও রয়েছে, কম বেশি বিভিন্ন জন বিভিন্নভাবে এই চিন্তাগুলিকেও লালন করে থাকে। সেই সময়ে যেই চিন্তাগুলির কথা আমরা বললাম, এগুলি তো অনেক দূরের কথা, বহু দূরের মানুষের কথা। যারা কাছের মানুষ, কাছের মানুষ বলতে সিরিয়ালের দিক থেকে কাছের, তাদের মাঝেও কিছু সমস্যা ছিল, যেই সমস্যাগুলিরও সূক্ষ্মভাবে প্রতিবাদ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর কিতাবুল ঈমান, ঈমান পর্বের আলোচনার শুরুর মাঝেই প্রতিবাদ করেছেন। যেমন সেই সময়ে প্রসিদ্ধ চারজন ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করলেন 256 হিজরিতে। ইমাম বুখারীর আগে ইন্তেকাল করেছেন ইমাম আবু হানিফা 150 হিজরিতে, ইমাম মালিক 179 হিজরিতে, ইমাম শাফিঈ 204 হিজরিতে। শুধু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগেই, অর্থাৎ 241 হিজরিতে তিনিও ইন্তেকাল করেছেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারাও চলে গেছে। এই প্রসিদ্ধ চারজন ইমাম, তাদের মাঝে তিনজন ঈমানের পরিচয়ে, ঈমানের ব্যাখ্যায় তারা এক ছিলেন, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ঈমানের পরিচয়ে সে তিনজন থেকে একটু ভিন্ন অবস্থানে ছিলেন, যে অবস্থানটি মূলত কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বলা যায় যে সঠিক হয় না। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই অবস্থানটির সূক্ষ্মভাবে প্রতিবাদ করেছেন এবং অনেক জবাব দিয়েছেন সহিহুল বুখারীতেও।
কারণ প্রসিদ্ধ তিনজন ইমাম শুধু তারা নন, বরং সাহাবাই কেরামগণ, তাবেঈনগণ, তাদের মাঝেও ইমানের পরিচয়ে তারা বলতেন যে ইমান হচ্ছে দুটি বিষয়, কাউলুন ওয়া ফিআলুন, কাউলুন ওয়া ফিআলুন, কিছু কথা এবং কিছু কাজ, এগুলির নাম হলো ইমান। কিছু কথা ও কিছু কাজের নাম হলো ইমান। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ইমানের সংজ্ঞা। মূলত এটা আবার 5টি বিষয় হয়ে থাকে। তাসদীক বিল জিনান, আন্তরিকভাবে বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলি বাস্তবে আমল করা, ওয়া ইয়াজিদু বিত্তাআহ, ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, খারাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়, হ্রাস পায়। এই ঈমানের পরিচয়, এই সংজ্ঞাটা মূলত প্রসিদ্ধ তিনজন ইমাম, তাদের পূর্বে তাবেঈনদের কাছেও, তাদের পূর্বে সাহাবীদের কাছেও তাদের বক্তব্য থেকে ঈমানের সংজ্ঞা এটাই পাওয়া যায়। কিছু পরে আলোচনা আসবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে তিনি ভিন্ন অবস্থানে গেছেন। তিনি বলেছেন যে ঈমান মাত্র দুটি বিষয়ের নাম। একটি হলো আত-তাসদীক বিল জিনান, আন্তরিকভাবে বিশ্বাস করা, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের যারা, তারা গেছেন ঈমানের অবস্থানে, ঈমানের পরিচয় তারা বলেন মাত্র দুটি বিষয়। একটি হচ্ছে আন্তরিক বিশ্বাস, অপরটি হচ্ছে মৌখিক স্বীকৃতি দেওয়া। বাহ্যিক আমলগুলিকে তারা ঈমানের অন্তর্ভুক্ত করেননি। হয়তো বলেছেন যে এটা ঈমানের দাবি হিসাবে এগুলিও করতে হবে, কিন্তু ঈমানের পরিচয়ের অন্তর্ভুক্ত করেননি। অনুরূপভাবে ঈমান বৃদ্ধি পায়, এটাও তারা স্বীকার করেননি। ঈমান হ্রাস হয়ে যায়, কমে যায়, এটাও তারা বলেননি। তাই সাহাবাই কেরাম, তাবেঈন এবং প্রসিদ্ধ তিনজন ইমাম ঈমানের পরিচয়ে একদিকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা ঈমানের পরিচয়ে আরেক দিকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রকৃতপক্ষে সাহাবাই কেরাম, শুধু সাহাবাই কেরামগণ নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্ববর্তী নবী রাসূলগণও, সাহাবাই কেরামগণ, তাবেঈন, প্রসিদ্ধ ইমাম, তারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ঈমানের যে পরিচয়ের উপর অটল ছিলেন, সেই পরিচয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমান, ঈমান পর্ব শুরু করেই সর্বপ্রথম যে অধ্যায়টি নিয়ে এসেছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ বা ভিত্তি কয়টি? 5টি। এ কথাকে কেন্দ্র করেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় শুরু করেছেন। অধ্যায় শুরু করার পর তিনি বলেন, ওয়া হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, যে ঈমান কি জিনিস? ঈমান হলো কাউলুন ওয়া ফি'লুন, ঈমান হলো কিছু কথা, ঈমান হলো কিছু কাজ। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান হ্রাসও পায়। কিছু কথা কিছু কাজ বলতে কি? আমরা বলেছি যে এটা হলো আবার 3টি বিষয়। কিছু কথা ও কিছু কাজ। কথা বলতে মৌখিক স্বীকৃতি দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো কথা। এই স্বীকৃতির মাধ্যমেই ঈমান গ্রহণ করা সম্ভব। কাজ, কাজ বলতে সেটি কাজ 3 ধরনের কাজ হবে। একটি হলো মৌখিক, অর্থাৎ জিহ্বার কাজ, সেটা দিয়ে স্বীকৃতি প্রদান করা। দ্বিতীয় হলো অন্তরের কাজ, তা কি করা?
বিশ্বাস করা, তৃতীয় হলো গোটা বডির অঙ্গগুলির কাজ, রুকু দেওয়া, সেজদা দেওয়া, কিয়াম করা, আরও সব কিছু, এগুলি কাজ, এসবগুলি ঈমান এর অন্তর্ভুক্ত। ওয়ায়াজিদু ওয়া ইয়ানকুস, এবং এই ঈমান কি হয়? বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায়, আবার এই ঈমান কমেও যায়। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ব্যাখ্যা বা ঈমানের পরিচয়, ঈমানের সংজ্ঞা। এই আলোকে বলা যায় যে প্রসিদ্ধ চারজন ইমাম তারা সকলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কি না? জবাব, সাধারণভাবে আমরা বলবো প্রসিদ্ধ চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। এটা হলো সাধারণভাবে বলবো। কিন্তু বিশেষ কোনো মাসআলার ক্ষেত্রে যখন সেখানে কিছুটা ভিন্নতা পাওয়া যায়, অর্থাৎ বিশেষ মাসআলা বলতে যেমন ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে এবং ঈমান বৃদ্ধি হয় কিনা, কমে যায় কিনা, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ তিনজন ইমামের সাথে তিনি নেই, বরং প্রসিদ্ধ তিনজন ইমামের বিষয়গুলি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এটাই বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাদের আকীদা বিশ্বাস, এটাই আহলুস সুন্নাহদের বিশ্বাস। সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীগণ এই ক্ষেত্রে এই ঈমানের পরিচয়ের মাসআলার ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে ভিন্ন কিছু বর্ণনা দিয়েছেন এবং ভিন্ন দিকে গেছেন। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরে তিনি নিয়ে আসছেন কোরআনুল কারীম থেকে প্রায় এখানে 9টি আয়াত তিনি নিয়ে এসেছেন। এছাড়াও আরও অসংখ্য আয়াত রয়েছে, বেশ কিছু হাদিসের বর্ণনাও তিনি নিয়ে এসেছেন। এরপর ধারাবাহিকভাবে তিনি অধ্যায় বেঁধে বেঁধে ঈমান এর পরিচয় বোঝাতে গিয়ে আমলগুলি ঈমানের অন্তর্ভুক্ত এবং এইভাবে ঈমান কমে ও বাড়ে সেই বিষয়গুলি তিনি আলোকপাত করেছেন বিভিন্ন অধ্যায়ের আলোকে। তো আমরা বললাম যে বিশেষ করে এই মাসআলার ক্ষেত্রে যে ঈমানের সংজ্ঞা এবং ঈমান বাড়ে ও কমে কি না, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ভিন্ন মত অবলম্বন করেছেন। তাই প্রকৃত আহলুস সুন্নাহদের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে নেই। তিনি মুরজিয়াদের পক্ষে বা সেদিকে গেছেন। মুরজিয়া বলা হয় তাদেরকে যারা বলে যে মানুষের আমলগুলি ঈমানের অন্তর্ভুক্ত নয়, তারা হচ্ছে মুরজিয়া। এই মুরজিয়াদের মাঝে আবার বিভিন্ন দল উপদল রয়েছে। এই জন্য তাদের মাঝে সবচেয়ে যারা ভালো তারাই হচ্ছে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যেই কথা, যেমন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, একইভাবে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, তাদের আকীদার আলোকে ঈমানের পরিচয় দিতে গিয়েও ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনিও আকীদা আত-তাহাবিয়ায় বলছেন যে ঈমান হলো আল ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জানান, মৌখিক স্বীকৃতি দেওয়া এবং আন্তরিকভাবে বিশ্বাস করা, এটাই হলো ঈমান। বরং আরও বলেছেন যে ওয়া আহলুহু সাওয়াউন, ঈমানদার যারা তারা সকলে কি সমান। ঈমানের ক্ষেত্রে ঈমানদারেরা সবাই সমান, কম বেশি নেই, পার্থক্য নেই। মূলত ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে শরহুল আকীদা আত-তাহাবিয়ায় তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং এই বিষয়গুলির কিছুটা তিনি জবাব দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করেছেন যে যদি কেউ বলে যে ঈমানদারেরা মূল ঈমানের ক্ষেত্রে সকলেই সমান, এই দৃষ্টিকোণ থেকে জিবরিল আলাইহিস সালামের ঈমান, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান আর আমাদের ঈমান কি সমান, এই কথার দ্বারা যদি কেউ এটা বিশ্বাস করে থাকে, ইমাম ইবনুল আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলছেন ফাহাদা কাউলুন বাতিলুন, তাহলে এটি বাতিল কথা, এতে কোনো সন্দেহ
নেই। কারণ জিবরিল আলাইহিসসালামের ঈমান আর আমাদের ঈমান কখনো এক হতেই পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান আর আমাদের ঈমান কখনো এক হতে পারে না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই ঈমানের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে ওয়া হুয়া কাউলুন ওয়া ফি'লুন, ঈমান হলো শুধু মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম নয়, শুধু আন্তরিক বিশ্বাসের নাম নয়, বা মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাস এই দুটিরই নাম নয়, সেখানে আরও একটি ওয়া ফি'লুন, মানুষের কাজ, সেই কাজগুলিও হলো ঈমান এর অন্তর্ভুক্ত, যার দলিল আসবে অনেক। মানুষের কাজ বলতে কি? মানুষ সালাত আদায় করে, এটা ঈমানের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করেছেন। মানে সালাত না থাকলে ঈমানই থাকতেছে না, কুফরিতে চলে যাচ্ছে। মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে সালাত বর্জন করবে ইচ্ছা করে সে কি মুসলিম থাকতে পারে না, মুমিন থাকতে পারে না, ঈমানই তার চলে যাচ্ছে। তাহলে সালাতটা একটা ঈমানের বড় ধরনের বিষয়। এরপর আর আসবে বিস্তারিত বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান অবশ্যই বৃদ্ধি হয় এবং ঈমান অবশ্যই কি হয়? হ্রাসও হয়, কমেও যায়, হ্রাস পায়। এ মর্মে তিনি কিছু দলিল পেশ করছেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফাতহের 4 নম্বর আয়াত, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আল্লাহ বলছেন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমান কি হবে? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে তাদের ঈমান যখন তাদের কাছে নতুন আয়াত আসে বা আরও কিছু আসে, আরও দিন সম্পর্কে জানে, তাদের ঈমানটা যেন আরও বৃদ্ধি হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন সূরা কাহাফ 13 নম্বর আয়াতে, ওয়াজিদনাহুম হুদা, ওয়াজিদনাহুম হুদা। হেদায়েত মূলত কি জিনিস? ঈমানের অপর বিষয়টাই হলো কি? হেদায়েত। ঈমানের নামেই অপর হলো হেদায়েত। তা আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতটাকে কি করলাম? বৃদ্ধি করে দিলাম, মানে তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিলাম। অনুরূপভাবে সূরা মারইয়াম 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, যারা হেদায়েতের পথে চলেছে, এর বিনিময়ে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হচ্ছে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতটাকে আরও বৃদ্ধি করে দিবেন। তাদের হেদায়েত দ্বারা উদ্দেশ্য এখানে ঈমান। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم, সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত, والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم, যারা হেদায়েতের পথে চলেছে আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের তাকওয়াকেও বৃদ্ধি করে দেন। আবার আরেক আয়াতে বলেন ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, সূরা মুদ্দাসির 31 নম্বর আয়াত, ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা। আবার আরেক আয়াতে বলেন সূরা তাওবার 124 নম্বর আয়াতে, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, কে আছে তোমাদের যার ঈমানটাকে আল্লাহর পক্ষ থেকে এই সব বিষয়গুলি আসার কারণে তার ঈমানটা আরো বৃদ্ধি হয়ে গেছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, প্রকৃতপক্ষে যারা ঈমানদার আল্লাহর পক্ষ থেকে আরো নিদর্শনাবলী আসার কারণে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়েছে। এরপর আরো একটি আয়াত সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের শুরুতেই বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, প্রকৃতপক্ষে মুমিন কারা? তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা। এটা আমরা সকলে নিজেরাও কি অনুভব করতে পারি। আমাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয়, আমরা নিজেরাও যেন অনুভব করতে পারি যে এগুলি শোনার মাধ্যমে কি হচ্ছে, আমাদের ঈমানটাও যেন আরো নতুন হয়ে আসছে, নবায়ন হচ্ছে, আরো যেন সুন্দর হচ্ছে।
অনুরূপভাবে এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও কিছু বলছেন যে ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কাকে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে অপছন্দ করা, ভালো না বাসা, মিনাল ঈমান, এটা একটা কিসের কাজ? ঈমানের কাজ, ঈমানের অংশ। তাহলে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আর আল্লাহর উদ্দেশ্যে কাউকে খারাপ জানা, এই বিষয়ে আমরা কি সকলেই সমান? কেউ পার্থিব স্বার্থের উদ্দেশ্যে অন্যকে বেশি ভালোবাসি, আর কেউ আল্লাহর জন্য অন্যকে বেশি ভালোবাসি। অতএব আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে অপছন্দ করা এটি আমাদের সকলের সমান কখনো নয়। সমান যেহেতু নয়, তাহলে এটা একটা প্রমাণ করতেছে যে আমাদের ঈমান কম এবং কি বেশি। দ্বিতীয়, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে অপছন্দ করা কাউকে, মিনাল ঈমান, এটা একটা ঈমানের কাজ, এটা একটা কি ঈমানের কাজ। তাহলে এটা প্রমাণ করতেছে এই হাদিস যে কাউকে ভালোবাসা এটা একটা কিসের কাজ? অন্তরের কাজ। কাউকে ভালোবাসা এটা একটা অন্তরের কাজ। কাউকে অপছন্দ করা, খারাপ জানা, এটাও হলো অন্তরের কাজ। এটা বিশ্বাস নয়, এটা হলো কাজ। তাহলে এই কাজটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। অতএব এটা প্রমাণ করতেছে যে এই কাজগুলি হলো মানুষের ঈমানের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তিনি আরেকটি আসার নিয়ে এসেছেন, যেটি ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আদি বিন আদিকে লিখলেন। ওমর বিন আব্দুল আজিজ আদি বিন আদিকে লিখলেন, বললেন ইন্নালিল ঈমানি ফারাইদা ওয়া শারাইআ ওয়া হুদুদা ওয়া সুনানা ফামান ইসতাকমালাহা ইসতাকমালাল ঈমান। জেনে রাখো ঈমানের কতগুলি ফরজ বিষয় রয়েছে, ঈমানের কতগুলি বিধিবিধান রয়েছে, ঈমানের কতগুলি সীমারেখা রয়েছে, ঈমানের কতগুলি সুন্নাহ রয়েছে। ফামান ইসতাকমালাহা ইসতাকমালাল ঈমান। অতএব যার মাঝে ঈমানের এই ফরজগুলি, ঈমানের বিধিবিধানগুলি, ঈমানের সীমারেখাগুলি, ঈমানের সুনানগুলি যে ব্যক্তি পরিপূর্ণ করতে পারবে, ইস্তাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটা কি হবে? পরিপূর্ণ হবে। হাদিসে আসবে আলোচনা আরো। ওয়ামান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিলিল ঈমান। আর যে ব্যক্তি কি করবে না, ঈমানের এই বিষয়গুলিকে পরিপূর্ণ করতে পারবে না, তাহলে তার ঈমানটা কি হবে না? পরিপূর্ণ হবে না। এটাই সাধারণ বিষয় বলে দিচ্ছি। তাহলে বোঝা গেল, এই কথা থেকে বোঝা যাচ্ছে দুটি বিষয়। একটি বিষয় যে ঈমানের মাঝে যে ফরজ বিষয়গুলি রয়েছে, ঈমানের মাঝে ফরজ কি আমরা সবাই জানি, 5 ওয়াক্ত সালাত, এটা ঈমানের অন্তর্ভুক্ত এবং ফরজ। সিয়াম ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, পর্দা ফরজ, এগুলি সব ফরজ বিষয়। তাহলে এই ফরজগুলি ধরে নেন। অনুরূপভাবে ঈমানে আরও সুনান বিষয়, সুন্নাহ, মুস্তাহাব ইত্যাদিও রয়েছে, শরীয়তের বিষয়গুলি। তাহলে এই বিষয়গুলি যে পূর্ণ করতে পারবে তার ঈমানটা কি হবে? পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। এখন পূর্ণ করার দিক থেকে কি সকলেই সমান? কখনোই নয়। কারো কাছে হয়তো 10% আছে, কারো কাছে হয়তো 90% আছে। 10% নাই, 90%এই পূর্ণ হয়ে গেছে। তাহলে যার 90% পূর্ণ হয়ে গেছে তার ঈমানটা কি 90%, আর যার 10% বা 20% বা 30% তার ঈমানটা হবে 30%-এর পর্যায়ে। তো এই ব্যক্তির ঈমান আর ওই ব্যক্তির ঈমান তো কখনো সমান হতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ঈমান কি হচ্ছে? কম এবং বেশি হচ্ছে। শুধু এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি নয়, বরং এক ব্যক্তি তারও ঈমানটা কি হয়? কখনো কমে, কখনো বাড়ে। আমরা সবাই অনুভব করতে পারি, রমজান মাস যখন আসে তখন যেন আমাদের ঈমানটা কি হয়? বেড়ে যায়, চাঙ্গা হয়ে আরো নতুন যেন হয়, সুন্দর যেন হয়ে যায়, মজবুত যেন হয়। সবাই আমরা বুঝতে পারি এটা। আবার রমজান মাস চলে গেল, শাওয়াল চলে গেল, যুলকাদা, যুলহজ্জা, কুরবানির ঈদ যখন চলে গেল, তারপরে দেখবেন যে আবার কি নামতে শুরু করে, আবার নামতে শুরু করে। সবাই বুঝতেছি এবং বলতেছি আমরা যে আসলে রমজান মাস চলে গেল, ঈমানটাও তো এখন দুর্বল হয়ে যাচ্ছে। রমজান মাস চলে গেল, ঈমানটাও তো এখন দুর্বল হয়ে যাচ্ছে। আবার আশা করছি যে আবার রমজান যখন আসবে ঈমানটা কি হবে? আবার সবল হবে, আবার মজবুত হবে। তাহলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কম বেশি তো অবশ্যই আছে। এমনকি এক ব্যক্তি তার মাঝেও
ইমানটা কি রয়েছে, কখনো কোনো সময়ে কম, কোনো সময়ে বেশি। সুতরাং ইমান সকলের কখনোই সমান নয়, এবং এক ব্যক্তিরও ইমানটা সব সময়ও সমান নয়। ঠিক অনুরূপভাবে এই হাদিস থেকে, এই কথা থেকে, যে চিঠি লিখলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সেটা থেকে আরও বোঝা যায় যে ইমানের মাঝে কতগুলি ফরজ রয়েছে, কতগুলি সীমারেখা রয়েছে, কতগুলি বিধিবিধান রয়েছে, কতগুলি সুনান রয়েছে। তাহলে এগুলি কি? এগুলি সব কাজ না? এগুলি সব কাজ। সালাত, সিয়াম, হজ, যাকাত আর সুনান, এগুলি সব কাজ। তাহলে এই কাজগুলি কিসের অন্তর্ভুক্ত? ইমানের অন্তর্ভুক্ত। এই কাজগুলিও ইমানের অন্তর্ভুক্ত। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে ইমানের সংজ্ঞা হলো মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং বাহ্যিকভাবে শরীরের অঙ্গ দিয়ে কাজকর্ম করা, এটাও হলো ইমানের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে এখানে আরো একটি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করেন? প্রশ্ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আওয়ালাম তুমিন, তুমি এই প্রশ্ন করছো কেন? তুমি কি ঈমান আনো নাই? আল্লাহ মৃতদেরকে জীবিত করতে পারেন, পারবেন, করবেন, এটার প্রতি কি তুমি ঈমান আনোনি? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে আল্লাহ, আসলে আমি তো ঈমান এনেছি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার হৃদয়ের অন্তরের ইতমিনানটা যেন আরো মজবুত হয়, আরো শক্তিশালী হয়, এজন্য আমি আপনাকে এই প্রশ্ন করেছি এবং এটা দেখতে চাচ্ছি আপনার কাছে, যেন আমার ঈমানটা কি হয়, আরো মজবুত হয়, আরো বৃদ্ধি হয়। তাহলে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সাহাবায়ে কেরামগণ নয়, পূর্ববর্তী নবীগণের মাঝেও বিষয়টা এই ধরনের ছিল যে ঈমানটা কি হয়, হালকাও হতে পারে, মজবুতও হতে পারে, ঈমান কমও হতে পারে, বৃদ্ধিও হতে পারে, সেটা পূর্ববর্তী নবীগণের মাঝেও ছিল। প্রসিদ্ধ সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরেকটি আসার, তিনি বলেন, ইজলিস বিনা নুমিন সাআতান। সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন কারো সাক্ষাৎ পেতেন অন্যদের, তাদেরকে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, বসো আমাদের সাথে একটু, নুমিন সাআতান, আমরা কিছু সময়ের জন্য ঈমান নিয়ে আসি। ঈমান নিয়ে আসি বলতে কি, এখানে কিছু সময়ের জন্য ঈমানটাকে আরেকটু জ্বালাই করি, আরেকটু চার্জ করি, রিচার্জ করি ঈমানের কিছু দিয়ে, আরো ঈমানটাকে আরো সুন্দর করি কিছুটা। তাহলে এখান থেকে কি বোঝা গেল? তিনি বললেন যে বসো, কিছু সময়ের জন্য আমরা ঈমানটাকে আরো মজবুত করে নেই, আরো সুন্দর করে নেই, আরো চাঙ্গা করে নেই। এখানে কয়েকটা বিষয় বোঝা গেল। তাহলে আগে চাঙ্গা ছিল না, আজকে মজবুত ছিল না, এখন কি হলো, আরো মজবুত করতে চাইলেন, মানে বৃদ্ধি করতে চাইলেন। দ্বিতীয় বিষয়, তিনি কিভাবে ঈমানকে বৃদ্ধি করতে চাইলেন? বসে বসে পীর সাহেবদের মতো মোরাকাবা করে, ধ্যান করে ঈমানকে বৃদ্ধি করার চাইলেন না, ধ্যানের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করতে চাননি। চাইলেন যে পরস্পরে ইসলামের দ্বীনের বিষয়গুলি একে অপরকে আদান প্রদানের মাধ্যমে, যে কিছু আল্লাহ রাসূলের হাদিস শুনবে, কিছু কোরআনের আলোচনা শুনবে, এগুলি শোনার মাধ্যমে কি করবে, ঈমানটাকে বৃদ্ধি করতে চাইলেন। তাহলে কিছু শোনা, কিছু জানা, কিছু বোঝা ইসলাম সম্পর্কে, এটা কাজ নাকি? এটা কাজ কিনা? এটা আমল কিনা? তাহলে এই আমলটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। তারা বললেন, সাহাবায়ে কেরামগণ বুঝলেন যে আমলটাও কি ঈমানের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ওয়াকালা ইবনু মাসউদ, আল ইয়াকিন ওয়া আল ঈমানু কুল্লুহু, বলছেন যে মানুষের মাঝে যে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, এটা একটা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, বা সম্পূর্ণই বলা যেতে পারে ঈমান। ওয়াকালা ইবনু উমর, লা ইয়াবলুগুল আবদু হাকীকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদরি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াবলুগুল আবদু হাকীকাতাত তাকওয়া, তাকওয়া দ্বারা এখানে উদ্দেশ্য হলো ঈমান। কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদরি, তার অন্তরে, তার মনে যে সমস্ত বিষয়গুলি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আসতেছে, যে এটা মনে হয় ভালো কাজ নয়, এটা মনে হয় ভালো কাজ নয়, এটা বর্জন করা দরকার, এইরকম যার মনে চিন্তাগুলি আসতেছে, এই জিনিসগুলি সে যতক্ষণ না বর্জন করতে পারে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে এটাও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাও বলে দিচ্ছে, এখানেও দুটো দিক।
প্রথম দিক হলো যে মানুষের মনে সবারই এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়গুলি কম বেশি আছে। যার মাঝে যত বেশি রয়েছে তার ঈমানটা তত দুর্বল, আর যার মাঝে এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়গুলি যত কম রয়েছে তার ঈমানটা তত মজবুত, তার ঈমান তত মজবুত। তাহলে এটাই বলে দিচ্ছে যে ঈমান মানুষের কি হতে পারে, কম বেশি হতে পারে। দ্বিতীয়, এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়গুলি যতক্ষণ বর্জন না করে ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো এগুলি বর্জন করা মানে কি? এগুলি শুধু কি ধারণা, না এগুলি কাজেরও বিষয়? এগুলি ধারণা না কাজ? এগুলি কাজও। যে আমি এই কাজটা করতেছি, এটা আসলে হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আপনি একটা দ্বন্দ্বের মাঝে আছেন। আপনার পরিপূর্ণ ঈমানের বিষয় হলো এই দ্বন্দ্ব জাতীয়, দ্বিধা সম্পন্ন বিষয় যেগুলি, এগুলিকে কি করা, একেবারে সেগুলি থেকে মুক্ত হওয়া, এর নাম হলো পূর্ণ ঈমান। তাহলে এগুলি কাজ। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ এই কাজগুলিকেও কি মনে করতেন, ঈমান বুঝতেন। وقال مجاهد شرع لكم وأوصينا يا محمد وإياه دينا واحدا وقال ابن عباس অনুভাবে সূরাতু আশ-শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দ্বীনের শরীয়ত দিয়েছেন যেই বিষয়ে ওসিয়ত করেছেন নূহকে, মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ তাবেঈ, তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আউসাইনাকা ইয়া মুহাম্মদ ওয়া ইয়াহু দীনান ওয়াহিদান। হে মুহাম্মদ, জেনে রাখো সেই নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে যেই আমি শরীয়ত দিয়ে ওসিয়ত করেছিলাম, তোমাকেও আমি সেই শরীয়ত দিয়ে ওসিয়ত করেছি। অতএব জেনে রাখো যেন দীনান ওয়াহিদান, সবগুলি যেন মূলত কি একই কোয়ালিটির দিন, সবগুলি একই কোয়ালিটির দিন। হয়তো কিছুটা পালনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবগুলি মূল বিষয় একই। এটা দিয়ে ইমাম মুজাহিদ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন। সুতরাং নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের সকলের কাছেও ঈমানের বিষয়টাও কি ছিল? ঈমানের বিষয়টাও তাদের সকলের কাছে ছিল ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বৃদ্ধি হয় এবং হ্রাস পায়, এবং মানুষের বাস্তব আমলগুলিও ঈমানের অন্তর্ভুক্ত। ওয়াকালা ইবনু আব্বাস শিরআতাও ওয়া মিন হাযা আই সাবিলা ওয়া সুন্নাতা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ধরনের বেশ কিছু দলিল, সাহাবীদের বক্তব্য, নবী রাসূলদের কথা এবং হাদিসের বিষয়, তাবেঈনদের বিষয় নিয়ে এসে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা হাদিস, পূর্ববর্তী নবী রাসূলগণের কথা, এমনকি সাহাবীদের কথা, তাবেঈদের কথা, প্রসিদ্ধ ইমামদের কথা, সকল শ্রেণীর কাছেই ঈমান হচ্ছে কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। সকল শ্রেণীর কাছে ঈমানের বিষয়টা হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে বিশ্বাস করা এবং কি বাস্তবে আমল করা। এটা হলো সকলের কাছেই ঈমান, এবং এটা কি হয়, বৃদ্ধি হয়, আবার কি হয়, হ্রাসও পায়। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাকিতু আকসারা মিন আলফি রাজুলিন মিনাল উলামা বিল আমসার ফামা রাআইতু আহাদান ইখতালিফু ফি আন্নাল ঈমানা কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আমার জীবনে বিভিন্ন অঞ্চলে হাজারেরও বেশি আলেমকে আমি পেয়েছি, বিজ্ঞ বড় বড় হাজার আলেমকে পেয়েছি। এই হাজার আলেমদের মাঝে কাউকে আমি ঈমানের পরিচয় এবং ঈমান যে বৃদ্ধি হয় ও কমে যায় এই বিষয়ে কাউকে দ্বিমত করতে পাইনি। সকলকে যেন একমত পেয়েছি, কিন্তু শুধু দ্বিমত পেয়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তার অনুসারীদেরকেই। এছাড়া উল্লেখযোগ্য সকলকেই আমি পেয়েছি, তারা সকলে এই বিষয়ে এক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায় বেঁধেছিলেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের স্তম্ভ হচ্ছে মোট 5টি, সেই সম্পর্কেই এই অধ্যায় নিয়ে আসার পরে আবার তিনি আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন। যদিও সেই অধ্যায় নিয়ে এসেছেন, কিন্তু সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেননি। পরে আরেকটি অধ্যায় বেঁধে সেই অধ্যায়ে আবার হাদিসও নিয়ে এসেছেন। অধ্যায় নিয়ে এসেছেন পরে বাবু দুআউকুম ঈমানুকুম, দুআউকুম ঈমানুকুম, তোমাদের দোয়া হলো তোমাদের ঈমান।
দোয়া দ্বারা এখানে দুটি উদ্দেশ্য হতে পারে। এক হলো দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা। দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে দাওয়া ইলাল ইসলাম, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। তাহলে দোয়া উকুম ঈমানুকুম, তোমাদের দোয়া, চাই সেটি প্রার্থনা অথবা তোমাদের দাওয়াত, সেটাই হচ্ছে তোমাদের ঈমান, মানে এটাও তোমাদের কি ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে যদি দোয়া আল্লাহর কাছে বলি, সেটা কি আমল কিনা? আল্লাহর কাছে দোয়াও যদি ধরে নিই, সেটা আমল কিনা? মানুষের আমল। ইসলামের দিকে দাওয়াতও যদি বলি, এটাও আমল কিনা? এটাও আমল। তাহলে সবগুলি কি হচ্ছে? ঈমানের বিষয় হচ্ছে। এখানে এরপরে তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসলেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি হচ্ছে কয়টি? 5টি, যেগুলিকে বলা হয় আরকানুল ইসলাম। ইসলামের রুকন বা স্তম্ভ হলো 5টি। সে 5টি কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, এবং এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া, চতুর্থ হলো ওয়াল হজ, পঞ্চম হচ্ছে ওয়া সাওমি রমাদান। এই হাদিসের সিরিয়ালে এভাবে এসেছে, মূলত অন্যান্য হাদিসের আলোকে আমরা জানি চতুর্থ হচ্ছে সিয়ামে রমাদান, এরপরে পঞ্চম হচ্ছে হাজ্জু বাইতুল্লাহিল হারাম। এগুলি মূলত ইসলামের রোকন। ইসলামের রোকন মানে ইসলামের মূল বিষয়। এর অর্থ আবার এটা নয় যে এটাই হলো ইসলামের বিষয়, আর বাকি কিছু যেগুলি রয়েছে আগে পিছে ইত্যাদি, সেগুলো ইসলামের বিষয় নয়, না করলেও কোনো অসুবিধা নেই, এমনটি বিষয় কখনো নয়। বরং আমরা বলতে পারি এগুলি কেন, শুধু যদি কেউ এটুকু মনে করে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এটাই যথেষ্ট। কোরআন এবং সুন্নাহ ইসলামের যত কিছু রয়েছে সবগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য এটাই যথেষ্ট। কারণ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতিটা আপনার তখন সঠিক হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এবং নিষেধ করেছেন, যা নির্দেশ দিয়েছেন ও নিষেধ করেছেন, সেগুলিকে আপনি যখন মেনে নেবেন, তখন আপনার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দেওয়াটা তখন সম্পন্ন হবে, তখন সঠিক হবে। আপনি যদি বলেন যে আমি ঠিক আছে মুখ দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু আল্লাহ কি বলেছেন আর কি নিষেধ করেছেন সেগুলি নিয়ে আমার অত চিন্তা করার দরকার নেই, তাহলে কি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য ঠিক হবে? তা তো কখনোই নয়। তাই আমরা বলবো যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই যথেষ্ট ইসলামের সব বিষয়গুলিকে কি করা, অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। বরং ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাও হয়ে থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে এটার মাঝেও সব চলে আসছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। যখন আপনি আল্লাহকে মেনে নেবেন, তাহলে আল্লাহর সব বিষয়গুলি না মেনে নেওয়া পর্যন্ত আল্লাহকে মেনে নেওয়া আপনার হয়নি, হতে পারে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা যদি আলাদা উল্লেখ নাও থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি আপনি দিয়েছেন, তাহলেও আপনি বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নবুয়ত রিসালাতের দাবি করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল হিসাবে নির্বাচন করে তাকে আমাদের কাছে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন নবী রাসূল হিসাবে। অতএব যখন শুধুমাত্র আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি প্রদান করবেন, এর মানে আপনি বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে, আপনি বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবগুলিকে মেনে নিতে, কোনোটি ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, এর সাথে আনুষঙ্গিক সবগুলি রয়েছে। সুতরাং এজন্যই এগুলি তো অবশ্যই থাকতে হবে, এরপর আনুষঙ্গিক বিষয়গুলিও যখন থাকবে তখনই একজন ব্যক্তির ইসলাম ও ঈমান পরিপূর্ণ হবে। এখানে আনুষঙ্গিক আরও বেশ কিছু কথা রয়েছে যে ঈমানের বিষয়,
আমরা আর কয়েকটি একটু শুনে তারপর আমরা আনুষঙ্গিক বিষয়ে কথা বলবো। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তৃতীয় অধ্যায় নিয়ে এসেছেন। তিনি বলেন বাবু উমুরিল ঈমান ওয়া কাউলিল্লাহি তাআলা, বাবু উমুরিল ঈমান ওয়া কাউলিল্লাহি তাআলা, ঈমানের কি কি বিষয়গুলি রয়েছে এমন কিছু, এবং এ মর্মে একটি আয়াত, সে আয়াতও নিয়ে এসেছেন, যে আয়াতটি হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ বলেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, জেনে রাখো পূর্ব প্রান্তে অথবা পশ্চিম প্রান্তে, পূর্ব দিকে বা পশ্চিম দিকে তোমরা শুধু চেহারা ঘোরাবে, এটাই কল্যাণকর কাজের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কেউ শুধু পশ্চিম দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করবে বা সেজদা দিবে, আর যদি সে দাবি করে যে এটাই হলো কি, আমি যত রকমের মঙ্গলময় কল্যাণকর ঈমান ইসলামের কাজ রয়েছে সব পালন করলাম, আল্লাহ বলছেন যে না, এটাই যথেষ্ট নয়, এটি কখনো ঠিক হবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং প্রকৃতপক্ষে কল্যাণের কাজ, ঈমানের কাজ, তাকওয়ার কাজ হলো কি, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়াল মালাইকা, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়াল কুতুবি ওয়াল কিতাবি, এবং আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনবে, ওয়ান নাবিয়িন, এবং আল্লাহর পক্ষে প্রেরিত সকল নবী রাসূলদের প্রতিও ঈমান আনবে। এটা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানের কাজ, এটা হলো প্রকৃতপক্ষে কল্যাণের কাজ, এটা হলো প্রকৃতপক্ষে দ্বীনের কাজ। আর তোমরা শুধু, এটা মূলত ইহুদদের প্রতিবাদ করে বলা হয়েছে যে তোমরা শুধু পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ ঘোরায় কিছু সেজদা দিবা, এটাই যথেষ্ট নয়। এগুলি যদি কেউ না মানে তাহলে তার ঈমান কখনো হতে পারে না। অনুরূপভাবে শুধু এগুলিও নয়, আরো বলছেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। অনুরূপভাবে ওয়াআতাল মালা আলা হুব্বিহি, তার প্রিয় সম্পদটাকেও কি করতে হবে, খুব পছন্দনীয় সম্পদটাও দান করতে হবে। যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা তাদের মাঝে, ওয়াল ইয়াতামা, অসহায় ইয়তিম যারা তাদের, ওয়াল মাসাকিন, এবং মিসকিন দরিদ্র অসহায় যারা তাদের, ওয়াবনাস সাবিল, এবং পথিক মুসাফির যারা তাদের, ওয়াসাইলিন, যারা আপনার কাছে আবেদন করে থাকে, চেয়ে থাকে তাদের, ওফির রিকাবে, অনুরূপভাবে কৃতদাস আজাদের ক্ষেত্রে, মুক্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার পছন্দনীয় প্রিয় সম্পদকে কি করতে হবে, ব্যয় করতে হবে। ওয়া আকামাস সালাহ, শুধু এটাও নয়, বরং কি করতে হবে, আরো সালাত কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তাদের বৈশিষ্ট্য হবে কি আরো, ইযা আহাদু, যখন কারোর সাথে তারা প্রতিজ্ঞা করে থাকে, ওয়াদা দিয়ে থাকে, সেই ওয়াদাও কি করে থাকে, তারা পূর্ণ করে থাকে। এগুলি সব কিসের কাজ, সবগুলি ঈমানের কাজ, সবগুলি ঈমানের কাজ। তাহলে এই আয়াত প্রমাণ করে দিচ্ছে যে এই সবগুলি কাজগুলি হচ্ছে ঈমানের। অতএব ঈমান শুধু মৌখিক স্বীকৃতি দেওয়া আর অন্তরে বিশ্বাস করার নাম নয়, বরং মৌখিক স্বীকৃতি আপনি অবশ্যই দিবেন, অন্তরে বিশ্বাস অবশ্যই করবেন। এরপরে যেগুলির ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি দিয়েছেন, যেগুলি আপনি অন্তরে বিশ্বাস করেছেন, সেটা কি করতে হবে, বাস্তব জীবনে
আমল করতে হবে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে, সুন্দর হবে, না হলে কখনো ঈমান সঠিক হবে না। ওয়াত যাকাত দেবে এবং ওয়াদা অঙ্গীকারে তারা সেই সমস্ত ওয়াদা পূর্ণ করবে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, অনুরূপভাবে দারিদ্রতার ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে এবং যুদ্ধের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে? ধৈর্য ধারণ করবে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সেই সব ব্যক্তি যারা সত্যবাদী। সত্যবাদী বলতে কি? ঈমানে যারা সত্যবাদী, শুধু মুখে মুখে বলেছে তা নয়, বাস্তব তাদের আমলেও রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুত্তাকি। এরপরে আরেকটি আয়াতের অংশ নিয়ে এসেছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যে মুমিন, সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা কি হয়েছে? সফল হয়েছে। কোন মুমিন? এই মুমিনদের এখানে কতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে অত্যন্ত বিনয় নম্র খুশুর সাথে সালাত আদায় করে। তাহলে কি বোঝা যায়? যে সফল মুমিন হতে হলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আর সালাত আদায়টা হলো, এটাও একটা ঈমানের অংশ, ঈমানের বিষয়। ঠিক এমনই ভাবে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি বিষয় নিয়ে এসেছেন, যেটি আরো সুন্দর স্পষ্ট করে দিচ্ছে। যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ঈমান বিদউন ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 60-এর অধিক, অন্য বর্ণনায় রয়েছে 70-এরও অধিক ঈমানের কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এই হাদিসে এতটুকুই এসেছে যে অনুরূপভাবে হায়া, লজ্জা, এটাও হলো কি? ঈমানের একটা শাখা, ঈমানের একটা বিষয়। অন্য বর্ণনায় এসেছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের কি 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। আর আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমানের শাখা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সবচেয়ে ঈমানের নিম্ন শাখা যেটা, সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা? সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর হায়া, লজ্জা, এটাও হলো ঈমানের একটা কি? শাখা। তাহলে এই হাদিসটা নিয়ে যদি কেউ একটু চিন্তা করে, আমি বিশ্বাস করি তাহলে আমলগুলিও যে ঈমানের অন্তর্ভুক্ত, তাকে আর কোনো চিন্তা করার প্রয়োজন হবে না। ঈমান যে বাড়ে ও কমে, এটাও বিষয়ে তাকে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবং সকলের ঈমান যে সমান নয়, এটাও এই হাদিসেও সে প্রমাণ করে দিচ্ছে। কারণ প্রথমে দেখুন, ঈমানের শাখা প্রশাখা কতগুলি? 70-এরও বেশি। তাহলে 70-এরও বেশি হলো ঈমানের শাখা প্রশাখা। তো এই 70-এরও বেশি শাখা প্রশাখা যার মাঝে সম্পূর্ণগুলি থাকবে, তার ঈমান কি হবে? পরিপূর্ণ, ফুলফিল, 100% তার ঈমান। তো যার মাঝে সবচেয়ে কম থাকবে, তার ঈমানটা কি হবে? সবচেয়ে দুর্বল হবে। তাহলে যার মাঝে সবগুলি থাকলো সেই ব্যক্তির ঈমান, আর যার মাঝে সবচেয়ে কম রয়েছে এই ব্যক্তির ঈমান কি সমান হতে পারে? কোশ্চিনকালেও সমান হতে পারে না। তাহলে কিভাবে বলা যায় যে সবার এই ঈমান সমান? তা তো কখনো হতে পারে না। এটা বিবেকও কখনো গ্রহণ করবে না যে সকলের ঈমান সমান। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান কি আমার ঈমান নাকি? কত সেই বিশাল পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান কি সাহাবায়ে কেরামদের ঈমান নাকি? তা হতেই পারে না। সাহাবায়ে কেরামদের ঈমান আমাদের সকলের চেয়ে বেশি, কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তরে সাহাবায়ে কেরামদের ঈমান ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান সাহাবীদের চেয়ে আরো অনেক ঊর্ধ্বে ছিল। ঠিক তো মানুষের ঈমানের চেয়ে ফেরেশতাদের ঈমান কি আরো মজবুত, আরো বেশি। যারা জীবনে কখনো কি করে না? আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় না, তাদের ঈমান মানুষের ঈমানের চেয়ে অবশ্যই আরো অনেক বেশি। তাই এই হাদিসেই যথেষ্ট আপনার বিষয়গুলি ক্লিয়ার করে দেওয়ার জন্য যে ঈমান। এরপর দেখুন, একজন ব্যক্তিরও মাঝে ঈমান যে কম বেশি হবে, আপ ডাউন করবে, এই হাদিসও বলে দিচ্ছে। রমজান মাস আসলে আমার মাঝে ঈমানের অনেকগুলি শাখা প্রশাখা জমা হয়ে যায়, ঠিক কিনা? রমজান চলে গেলে ঈমানের শাখা প্রশাখাগুলি আমার মাঝে কি হয়? কমে যায়, কমে যায়। তাহলে বোঝা গেল
যে আমার একজন ব্যক্তির মাঝেও ঈমানটা সবসময় সমান থাকে না, আর এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির ঈমানটাও কখনো সমান নয়, কারো মাঝে কম কারো মাঝে বেশি। এখন দেখুন, এই হাদিসও আবার বলে দিচ্ছে যে মানুষের কাজগুলিও ঈমানের অন্তর্ভুক্ত, এই হাদিসও বলে দিচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানের শাখা প্রশাখা 70-এরও বেশি, তার মাঝে সর্বোত্তম হচ্ছে কি? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা কিসের কাজ? এটা মুখের কাজ কি না? মুখ দিয়ে তো বলি, জিহ্বা দিয়ে উচ্চারণ করি, এটা জিহ্বার কাজ কি না? তাহলে এটা শুধু কথা নয়, বরং এটা কি একটা কাজ, এটা একটা কাজ। তো ঠিক সবচেয়ে উত্তম যেটা, সেটার মাঝেও কি রয়েছে? কাজ রয়েছে। দ্বিতীয়, সবচেয়ে ঈমানের নিম্ন স্তরের শাখা যেটা, এটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা কথা না কাজ? মানুষ যদি সারা জীবন অন্তরে বিশ্বাস করে রাস্তা থেকে আমি কষ্টদায়ক বস্তু সরাবো, আর জীবনে হাত দিয়ে কিছু সরাইলো না, তার জীবনে এই কাজটা হবে? কোশ্চেন কালো, কোনোদিন তার পক্ষে এটা কাজ করা সম্ভব নয়, যতই সে অন্তর দিয়ে নিয়ত করুক। অন্তর দিয়ে ভালো কাজের নিয়ত করার কারণে সে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কখনো রাস্তা থেকে এই কাজটা, এই কষ্টদায়ক বস্তুটা সরবে না যতক্ষণ না সে হাত দিয়ে বা পা দিয়ে সেটাকে কি করে? সরানোর চেষ্টা করে। তাহলে এটা কাজ, এটা কোনো কথা নয়, এটা শুধু বিশ্বাস নয়, এটা একটা কাজ। এখন এই কাজটা নিয়েও যদি আপনি চিন্তা করেন, তাহলেও বোঝা যায় যে মানুষের ঈমান কম বেশি আছে। অনেক মানুষ আছে চোখের সামনে দেখতেছে একটা ভয়ঙ্কর কাঁটা বা কাঁচ বা ব্লেড রাস্তার সামনে পড়ে আছে, এরপর কিছুই ভ্রুক্ষেপ করলো না, সে চলে গেল। আবার অনেক মানুষ রয়েছে রাস্তায় কাঁচ নয়, ব্লেড নয়, কাঁটা কঠিন জিনিস নয়, একটা ইটের টুকরা থাকলেও সে চলতে চলতে মনে করছে এটা একটা আমি সরাই দিব, মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে। আছে না? তাহলে একজন মানুষ চলে যাচ্ছে, তার সামনে কত বড় ক্ষতিকারক বিষয়, কষ্টদায়ক বিষয় পড়ে আছে, সে কিছুই মনে করছে না, অথচ সেও কি মানুষ না? শুধু সেও দাবি করে আমি কি ঈমানদার, সেও দাবি করে আমি ঈমানদার। আরেকজন ব্যক্তি সে যাচ্ছে, তার সামনে খুব ভয়ঙ্কর ক্ষতিকারক বিষয় নেই, মাত্র হয়তো একটা ঢেল, মাটির ঢেল পড়ে রয়েছে, অথবা একটা ইটের টুকরা রয়েছে, এটাতে কেউ যেন কষ্ট না পায়, সে এটাকেও কি করার চেষ্টা করতেছে? সরানোর চেষ্টা করতেছে। তাহলে ওই ব্যক্তির ঈমান আর এই ব্যক্তির ঈমান কি সমান? কখনো সমান হতে পারে না। ঠিক অনুরূপভাবে এই হাদিসে আরেকটা কথা বললেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মানুষের লজ্জা শরম হায়া এটাও কি ঈমানের অঙ্গ। এখন দেখুন হায়া বিষয়টা কি আশ্চর্য বিষয়। দেখুন, সবাই দাবি করছি আমরা ঈমানের, সবাই মুমিন বলে দাবি করছি, সবার মাঝে হায়া কি সমান? একজন ধরে নেন, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন, মেয়েদের উদাহরণ দিয়ে একটা, পুরুষেরও উদাহরণ দেব। একজন মেয়ে মানুষ রাস্তায় বের হবে, কোনো অফিস আদালতে যাবে, মাথায় সে খালি মাথায় উন্মুক্তভাবে যেতে লজ্জা পাচ্ছে কিনা? হ্যাঁ, যার মাঝে ঈমান আছে সে লজ্জা পাচ্ছে কিনা যে কিভাবে আমি বাইরে বের হব, আমার গায়ে বোরকা নেই বা আমার শরীর সুন্দরভাবে ঢাকা নেই, কিভাবে আমি বাইরে বের হব? লজ্জায় সে বের হতে পারছে না, লজ্জায় সে বের হতে পারছে না। এটা কি লজ্জা কিনা? এটা ঈমানের বিষয় কিনা? আরেকজন মেয়ে মানুষ, সেও সুন্দর, দেখবেন বর্ণনা দিতে গেলে অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সেও মেয়ে, যখন বায়োডাটা লিখতে যায়, হ্যাঁ, বা পরিচয় দিতে যায়, কিন্তু এই মেয়ের অবস্থাটা কি? সে আবার লজ্জা পাচ্ছে উল্টা দিকে, যে মানুষের সামনে আমি মাথা কাপড় দিয়ে কেমনে যাব, আমারে বলবে যে এই অমুক তমুক বলবে। অতএব সে খালি মাথা রেখে মুখে ঠুকে ঠোঁট পালিশ কত কিছু ব্যবহার করে ওইভাবে সাজে সুজে মানুষের কাছে যাচ্ছে। সে শালীন হয়ে যাওয়াটাই তার জন্য লজ্জার বিষয় হয়ে গেছে। কি আছে কি না সমাজে? আমাদের ইউনিভার্সিটিগুলিতে দেখুন মেয়েদের অবস্থা এটাই, যে সে তার বন্ধুদের সামনে যাবে, কিভাবে সে তার বোরকা পরে তাদের সামনে যাবে, এটা সে লজ্জা পাচ্ছে। এটাই সে কি লজ্জা পাচ্ছে, যে কিভাবে তার বন্ধুদের সামনে বোরকা পরে যাবে সে, এটাই তার লজ্জার বিষয়। সেও হলো কি ঈমানদার, সেও হলো ঈমানদার। পর্দা করাটা হচ্ছে তার কাছে লজ্জা কারণ, আর
আরেকজনের কাছে বেপরদায় থাকাটাই হলো তার কাছে লজ্জার কারণ। দুইজনের কাছেই হায়া রয়েছে, একটার হায়া কিন্তু আরেকটার হায়ার সাথে মিল নাই। একটা ঈমান বৃদ্ধির হায়া, আরেকটার ঈমান কি হ্রাসের হায়া, ঈমান নষ্টের হায়া। দুটাই হায়া, দুটাই লজ্জা, কিন্তু একজনের লজ্জা হচ্ছে ঈমান বৃদ্ধির পরিচয়, আরেকজনের লজ্জা হচ্ছে কি না থাকার পরিচয়। যেই মেয়ে মনে করলো যে আমি কিভাবে মানুষের সামনে বোরকা পরে যাব, এটা আমার কাছে লজ্জা, কারণ কখন আমি বোরকা ব্যবহার করি নাই, পর্দায় ছিলাম না, খোলামেলা ঘুরেছি, আর আজকে আমি এইভাবে মাথা ঢেকে এইভাবে সুন্দরভাবে যাব, এটা আমার কাছে লজ্জার বিষয়। তাহলে এর ঈমান, এর হায়া, এরও হায়া রয়েছে, কিন্তু এর হায়াটা হলো ঈমান না থাকার হায়া। আর যেই মেয়ে বলতেছে যে না, হতে পারে না, সারা জীবন আমি আলহামদুলিল্লাহ সবসময় নিজেকে আবৃত করে চলেছি, এখন আমি মানুষের সামনে বোরকা ছাড়া বের হব, খালি মাথায় বের হব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা হলো, এর হায়াটা হলো ঈমান বৃদ্ধির হায়া। দুইজনের হায়া কখনো এক নয়। ঠিক একইভাবে, খালি বোনদের উদাহরণ নয়, ভাইদেরও একটু উদাহরণ দেই। আমাদের অনেক ভাই রয়েছেন, কি রয়েছেন, যদি তাকে বলা হয় যে ভাই আসলে একজন মুসলিম পুরুষ মানেই হলো তাকে দাড়ি রাখতে হবে, দাড়ি কাটা যাবে না, তিনি মনে করেন যে হায় হায়, এইভাবে চললাম আমি আমার পরিবেশে, এখন দাড়ি রেখে আমি কিভাবে তাদের সামনে উপস্থিত হব? হ্যাঁ, এটা তার লজ্জার বিষয় হয়ে গেছে যে আমি দাড়ি নিয়ে আমি আমার ওয়াইফের কাছে কিভাবে যাব, দাড়ি নিয়ে আমি আমার শাশুড়ির কাছে কিভাবে যাব, দাড়ি নিয়ে আমি আমার বন্ধুদের কাছে কিভাবে যাব, এই দাড়িটাই তার লজ্জার বিষয় হয়ে গেছে। আরেকজন মুসলিম দেখুন, আরেকজন মুসলিম, তিনি কি করতেন, দাড়ি রাখতেন, হঠাৎ কোনো কারণে হয়তো দাড়ি তার ছোট হয়ে গেছে, এখন তিনি লজ্জা পাচ্ছেন যে আমি সুন্দর দাড়ির মানুষ ছিলাম, আমার দাড়ি ছোট হয়ে গেছে, এইভাবে আমি কিভাবে আমার বন্ধুদের সামনে যাব? তাহলে দেখেন, এর দাড়ি না থাকার কারণে সে লজ্জা পাচ্ছে, আর দাড়ি তার হওয়ার কারণে সে লজ্জা পাচ্ছে। দুইজনের মাঝে কি রয়েছে? হায়া রয়েছে, কিন্তু দুই হায়া এক নয়। এক হায়া হচ্ছে ঈমান থাকার প্রমাণ, আরেক হায়া হচ্ছে ঈমান না থাকার বা ঈমান দুর্বলের প্রমাণ। একটা হলো ঈমান বৃদ্ধির প্রমাণ, আরেকটা হলো ঈমান হ্রাসের প্রমাণ, ঈমান কমের প্রমাণ। অতএব এই হাদিস আপনাকে সব দিক দিয়ে প্রমাণ করে দিচ্ছে সকলের ঈমান সমান নয়, ঈমান বাড়ে এবং কমে। অনুরূপভাবে মানুষের আমলগুলিও কিসের অন্তর্ভুক্ত? ঈমান এর অন্তর্ভুক্ত। সম্মানিত সুধীবৃন্দ, ঠিক একইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও ধারাবাহিকভাবে নিয়ে এসেছেন। সামনের দর্শে আমরা হয়তো ঈমান বিষয়ক আরও কিছু কথা বলবো, আরেকটি অধ্যায় শুনে আজকে আমরা শেষ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপর আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, চতুর্থ অধ্যায়, বাবুল মুসলিমি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বাব আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কি থেকে, কথা থেকে এবং কাজ থেকে মুসলিম সমাজ নিরাপদে রয়েছে। প্রকৃত মুসলিম, খাঁটি মুসলিম সেই ব্যক্তি যার কথা ও কাজ থেকে মুসলিম সমাজ কি নিরাপদে রয়েছে। এ অধ্যায় বদলেন তিনি। মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে মুসলিম দ্বারা বুঝালেন কি? মৌমিন। মুসলিম দ্বারা বুঝালেন মৌমিন। প্রকৃত মৌমিন হলো সেই ব্যক্তি যার কথা ও কাজ থেকে মানুষ কি নিরাপদে রয়েছে। কথার মাধ্যমেও কথা এবং কাজ থেকে মুসলিমেরা নিরাপদে রয়েছে। মুসলিমেরা তার কথা থেকে কষ্ট পায় না, তার কাজেও কষ্ট পায় না। হাদিস নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তির লিসান, জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলিমেরা নিরাপদ রয়েছে। অর্থাৎ যার লিসান বলতে কথা থেকে এবং যার কাজ থেকে মুসলিমেরা নিরাপদ রয়েছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করে, যে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলিকে কি করে? বর্জন করে। এই হলো প্রকৃত মুহাজির। মুহাজিরের বিষয় পরে বলছি। তাহলে প্রথম অংশ, সেই হলো প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, যার কথা ও কাজ থেকে মুসলিমেরা কি নিরাপদ রয়েছে, যার খারাপ কথা ও খারাপ কাজ থেকে মুসলিমেরা